কালকে থেকে ঋষির আবদার ছিল যে সকালে সে ব্রেকফাস্টে খাবে ডিম টোস্ট এগরোল, এগুলো ঋষির ভীষণ পছন্দের খাবার। আর তার সঙ্গে লুচি আর আলুর দম। সকাল সকালে ঋষির জন্য বানালাম ডিম টোস্ট। এদিকে সে নিজের হাতেই কিন্তু এইসব খাবারগুলো খেতে পারে, আর ভাত বা রুটি দিলে সে 10 হাত দূরে থাকে। যাই হোক, সে যখন নিজে খাচ্ছে খাক, আমি চললাম রান্নাঘরে লাঞ্চের জন্য রান্নাবান্নাটা করতে। আজকে অনেক কাজ রয়েছে, তাই এখনকার মতন একটু বাই বাই। এখন বাজছে বিকেল 5:30। আমিও আজকে একটু ঘুমিয়েছি দুপুরে, খুব টায়ার্ড ফিল হচ্ছিল। আর তারপরে আসলাম বাড়ির সবথেকে প্রিয় জায়গায়, আর হাতে রয়েছেন বাড়ির গাছের নারকেল, খুব মিষ্টি খেতে। এই বারান্দাকে নিয়ে আমার একটা স্বপ্ন রয়েছে, খুব ছোট্ট স্বপ্ন। প্রতিটা মেয়েরই তার বাড়িকে নিয়ে একটা স্বপ্ন থাকে, সেরকম আমারও রয়েছে। এই বারান্দাটা আমি একটু শখ করেই বানিয়েছি। আর তার কারণ হচ্ছে, ঋষির পাপা আর আমি বসে, যখন আমরা ছুটিতে বাড়ি আসবো, এখানে বসে বসে চা খাবো, শীতকালে রোদ পোহাবো, আর গরমকালে হাওয়া খাবো, যেহেতু দক্ষিণ দিকে মুখ তাই। আর সেই মুহূর্তে ঋষি এসে আমাদের জ্বালাতন করবে, আর সেই মুহূর্তটাকে উপভোগ করব। এই ছিল আমার স্বপ্ন, আর এই জন্যই এই বারান্দাটা আমার তৈরি করা। অনেক দিন ধরে বাড়ির কাজে হাতে দিতে পারছিলাম না, সকলের আশীর্বাদে, তার সঙ্গে ভগবানের অনেক আশীর্বাদে আস্তে আস্তে সব সেজে উঠছে। যাই হোক, আমার গল্পটা কেমন লাগলো বলুন তো। এবার আমি ভাবছি একটু ছাদে যাই, অনেক দিন ধরে ছাদে যাওয়া হচ্ছে না। আর যেহেতু ছাদটা এবারের এখনো আমার এই ছোট্ট বারান্দা থেকে আকাশটাকে নিয়ে যেতে বড্ড ভয় লাগছে, তাই যাওয়াই হলো না। যাই একটু ছাদে। এই হচ্ছে সেই বারান্দা। আর এদিকের কাজগুলো তো আপনারা মোটামুটি আগেই দেখেছিলেন। ওপরের সিলিংয়ের জাস্ট প্লাস্টারটা এক সাইড হয়েছে, এখনও কিন্তু আরেক সাইড বাকি আছে। অনেক কাজ বাকি, আস্তে আস্তে হচ্ছে, হোক। চলুন এবার আস্তে আস্তে যাওয়া যাক তাহলে আমাদের ছাদ। যেরকমভাবে ওই বারান্দাটায় হাওয়া দেয়, ঠিক সেরকমভাবে এই বারান্দাটাতেও কিন্তু হাওয়া দেয়। এখনও অবধি সিঁড়ির এসব কিছুই রং হয়ে ওঠেনি, আস্তে আস্তে সব কাজ করতে হবে। তবে সবই সময় সাপেক্ষ, যেহেতু এখানে আমরা খুব একটা বেশি টাইম দিতে পারি না, তাই এসব কাজ করে ওঠা সত্যি খুবই কঠিন হয়ে উঠছে। এই যে আজকে আকাশটা কত সুন্দর লাগছে একবার দেখুন। আমার তো ভীষণ ভালো লাগে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে, আর তার সৌন্দর্যকে মন ভরে উপভোগ করতে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকক্ষণই তো ঘোরাঘুরি করলাম, এবার নিচে যাই। ঋষির জন্য দুধ গরম করতে হবে, বিকেলে উঠে সে খাবে। আর তার আগে সে খায় আবার ফ্রুট জুস, তার জন্য জুসটাও বানাতে হবে। বিকেলে সব কাজ কমপ্লিট, এবার চললাম নিজের একটু যত্ন করতে, মানে পার্লারে। সেই বিশেষ কাজ তো আমি কিছু করি না, একটু আইব্রোটাকে ঠিকঠাক করে আসি, তাই চললাম এখন পার্লার। বাড়ি এসে রাত্রের জন্য রান্নাবান্নাটা করলাম। পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ ঝাল ঝাল করে, আর এদিকে ঋষির পাপা ঋষির জন্য ভাতটা মাখছে, তার সঙ্গে ডিমের অমলেট আর মুসুরির ডাল।